আজকে তোমাদের সাথে কাকা শ্বশুরের বাড়ির কালী পুজোর ব্লগটা শেয়ার করব। আমরা সবাই মিলে চলে গেছিলাম মাকে আনতে। এই যে দেখো সবাই এই পাঞ্জাবি পরে সাজগোজ, আমাদের শাড়ি পরে সাজগোজ, এখানে ঢাকের তাল, এখানে বাঁশির সুর সবই যেন উপস্থিত হয়েছে একসাথে মাকে বরণ করে বাড়িতে নিয়ে আসার জন্য। তো এইভাবেই ভ্যান গাড়িতে করে মাকে উঠিয়ে সব ছেলেরা আমাদের বাড়ির সবাই দেখো মাকে সুন্দর করে নিয়ে আসছে যত্ন করে। হাজার হলেও মা করুণাময়ী, মায়ের আশীর্বাদেই সবার জীবনের পথ চলা। তো মাকে আনতে সবাই আমরা হেঁটে হেঁটে গেছিলাম। এ এক আলাদাই আনন্দ। সবাই হাসি মুখ, সবার মাঝখানে মাঝখানে নাচ করা আর স্লোগান দিয়ে দিয়ে মাকে বরণ করে বাড়িতে নিয়ে আসা, এর মতো আনন্দ আর হয় না। এখানে ইনি পিসি শাশুড়ি বলতে পারো, মানে আমাদের এই কাকুর একমাত্র বোন। তো বাড়ির মেয়ে বলে কথা, মাকে বরণ করে নিচ্ছে। আর এখানে যে আমাদের বন্ধু বিপ্লব আর এই কাকার ছেলে অর্থাৎ আমাদের ভাই, দুজনে দেখো ঠাকুর নিয়ে আসলো। তারপরে বাকিরা সবাই মিলে মাকে উঠিয়ে নিয়ে আসলো। তারপরে এই ডাকিনী যোগিনীকে আগে আনা হয়েছিল, তারপরে মাকে নিয়ে এসে এখন বাড়ির সবাই মিলে মাকে বরণ করবে। সবার আগে বরণ করছে কাকুর মা অর্থাৎ আমাদের দিদা। আমার দিদা শাশুড়ি আগেই এখানে বরণ করে নিচ্ছে ঠাকুরকে। এখানে বরণ করার পালাটাও চলে একে একে বড় থেকে ছোটোর মধ্যে। তারপরে এই দিদা শাশুড়ির যে আরও যা রয়েছে অর্থাৎ ছোট দিদা শাশুড়ি, ইনি এখন বরণ করে নিচ্ছেন মাকে। আর তারপরে এখন বাড়ির বউদের পালা। এই যে দেখো আমার কাকি শাশুড়ি, ইনি এখন বরণ করছে। তো আমার কাকি শাশুড়ি কিন্তু খুবই প্রাণোচ্ছল আর খুবই আনন্দ করতে ভালোবাসে। তা মাকে সুন্দর দেখো নাচ করার মাধ্যমে কি সুন্দর করে বরণ করছে। মানে এই পূজার অনুষ্ঠানটা কিন্তু কাকির আনন্দেই আর কাকির এই প্রাণবন্ত মনোভাবেই কিন্তু আরও সুন্দর জমে ওঠে। তো এখানে আমাদের কাকি মাকে সুন্দর করে বরণ করে নিল। এরপরে কাকির যে যারা রয়েছে তারাও একে একে বরণ করে নেবে। এই যে ছোটো কাকি, এখানে হচ্ছে মালিনী কাকি এখন বরণ করে নিচ্ছে। দেখো এই কাকিরাও কিন্তু মানে আমাদের কাকুর আলাদা আলাদা যে কাকু রয়েছে তাদের ঘরের ছেলের বউ, কিন্তু ওরা কিন্তু কেউই আলাদা নয়। দেখো যখন পুজো হয় সবাই কিন্তু ওরা একটা জয়েন্ট ফ্যামিলির মতোই আর কি, একসাথে সবাই মিলে পুজো করে। এটাও কিন্তু কাকির আর এক যা, সবাই মিলে দেখো একে একে মাকে বরণ করে নিচ্ছে। ওই যে বললাম বড় থেকে ছোট, দিদার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আবার এই পরবর্তী প্রজন্ম কাকি শাশুড়িদের ক্ষেত্রেও সেমভাবেই প্রযোজ্য। এখানে হচ্ছে এটা কাকির বৌদি অর্থাৎ আমাদের মামি, আমাদের এই মামি শাশুড়িও এখন মাকে বরণ করে নিচ্ছে। আর সবথেকে আনন্দের একটা পরিবেশ ছিল, আমরা সবাই লাল সাদা শাড়ি পরেছিলাম এই মায়ের পুজোর দিন, এটা দেখতে বেশ ভালো লাগছিল। এখন দেখো পিসি বরণ করছে। পিসি কিন্তু এই বাড়ির মেয়ে, যেহেতু সমস্ত নিয়মকানুন পিসি ভালো জানে আর পিসি আমাদের সবাইকে গাইড করে এখানে পুজো করার ক্ষেত্রে। এবার নেক্সট প্রজন্মে চলে আসলাম আমি হচ্ছে সঞ্জয়ের বউ, যেহেতু তো এখানে হচ্ছে ভাস্তা বউ বলে কথা, তো বাড়ির বউমা এখন, তো ওর জন্য এখন আমিও বরণ করে নিচ্ছি। সব শাশুড়িদের কাছ থেকে যেটা শিখেছি সেইভাবেই আমি কিন্তু ওই নিয়ম ফলো করেই আমিও বরণ করছি এখানে। তো যেহেতু কাকুরা আর কি ব্রাহ্মণ, তো দেখো কাকু আর মামা ওরা দুজন মিলেই কিন্তু মেনলি কালী ঠাকুরের পুজোটা করে। তো প্রথমেই কাকু আর কি পুজোর শুরুটা করেছিল। এখানে যত ভোগ রাগ এতদিন ধরে সব কিছু একে একে আয়োজন করা হয়েছিল, তাই দিয়ে মায়ের পুজোটা কাকু শুরু করলো। এখন মামা পুজোতে বসে গেছে আর মামা এখন গোটা পুজোটাই মামা করবে। আর মামার পুজোর তো তুলনা নেই, মানে রাত্রিবেলা যে পুজোতে বসেছিল, মানে সেই গোটা রাত্রি শেষ করে পরের দিন ভোরবেলা 6:30টার সময় পুজো হয়েছে। এত ভালো পুজো করে মানে বলার না। তোমরা দেখো পুজোটা, তোমাদের নিজেদেরই মনটা ভরে উঠবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর পুজো হয়েছে। আর মানে এই পুজোটা সামনের থেকে উপলব্ধি করা, দেখাও কিন্তু এক সৌভাগ্যের ব্যাপার। তো তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে যতটুকুন পারছি তুলে ধরছি। তো তোমরা
দেখো মায়ের সামনে দেখো কত রকমের ভোগ রাগ সাজিয়ে দেওয়া হয়েছে, কত বাটায়। এখানেও নিয়ম কানুন করে এই ভোগ রাগগুলো সাজাতে হয়। আর এখানে যে মাকে পরানো হয়েছিল লাল জবা ফুলের মালাগুলো, সেগুলোও সবাই বসে বসে বানিয়েছিল। আর এখানে দেখো মামা মহাযজ্ঞ করছে। এই বেলপাতা একে একে ঘিতে দিয়ে, তারপরে কিন্তু এখানে গুনে রাখা বেলপাতা রয়েছে 108টা মনে হয়, সেখান থেকেই একে একে দিয়ে কিন্তু মহাযজ্ঞ করা হচ্ছে। আর বিভিন্ন আরতির মাধ্যমে কিন্তু কর্পূর আরতি, তারপরে ধূপধুনা আরতি, এই পাখা দিয়ে ঠাকুরকে আরতি করা, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু মাকে খুব সুন্দরভাবে কিন্তু পুজো দেওয়া হচ্ছিল। আর এখানে আশেপাশে দেখো সবাই আনন্দ করার মাধ্যমে, নাচ করার মাধ্যমে মায়ের পুজোটা যেন আরও বেশি আনন্দমণ্ডিত হয়ে উঠেছিল। स्वाहा माछ ছিল না কালকে